আজ আমাদের তেকুকের বিয়ে হয়েছে। খুব ধুমধাম করে বিয়েটা হয়েছে। আর কেনই বা হবে না? ওরা যে ছোটকাল থেকে একে অপরকে ভালোবাসে এবং 5 বছর প্রেম করার পরই আজ পূর্ণতা পেল। জাংকুক তার রুমে ঢুকতেই তো অবাক। এ কি তেই, তোর এই অবস্থা কেন? জাংকুক দেখে তেই শর্ট একটা প্যান্ট আর গেঞ্জি পরে বসে আছে, যাতেই আগে সবসময় বাসায় পড়তো। কেন দেখতেছো না কি পরে বসে আসি? হ্যাঁ তা তো দেখতেছি, বাট তোর না বউ সেজে বসে থাকার কথা। এই কেন কেন বউ সেজে বসে থাকবো কেন? ওমা, আজ তো আমাদের ফার্স্ট নাইট। ফার্স্ট নাইট? বয়ফ্রেন্ড হওয়ার পর কিছু করা বাদ রাখছোস? ফার্স্ট নাইট মারাচ্ছে। হ্যাঁ, মেহেন্দির দিন রাতে হাতের মেহেন্দি দেখতে এসে কি করছোস তোর মনে আছে? এখন আবার বলছিস ফার্স্ট নাইট? হ্যাঁ, কিছুই হবে না আজকে, চুপচাপ বস এখানে। জাংকুক আর কি করবে, সেও ফ্রেশ হয়ে তের পাশে বসে। তো চলো দেখে আসি কিভাবে শুরু হয়েছিল আমাদের তেকুকের প্রেম কাহিনী। দেখো জাংকুক, শুধুমাত্র তোমার জন্য আমি এখনো তের ফ্যামিলিকে কিছু বলিনি। শুধুমাত্র তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে বলে। বাট ওর দুষ্টুমি তো দিন দিন বেড়েই যাচ্ছে। আজ আমি ওকে লাস্ট চান্স দিলাম, এরপর আমি ওর ফ্যামিলিকে জানাতে বাধ্য হব, এটা আমি তোমাকে বলে রাখলাম জাংকুক। ওকে স্যার, আমি প্রমিস করছি আজকের পর থেকে ও আর এরকমটা কখনো করবে না। ওকে। জাংকুক তের হাত ধরে কেবিন থেকে বাইরে নিয়ে আসে। তে, তুই এসব কবে থামাবি বলতো? তোর জন্য সবসময় আমাকে কথা শুনতে হয়। তো আমি কি করব? ওরা আমাকে খারাপ খারাপ কথা শোনাচ্ছিল, আমি কি ছেড়ে দেবো ভেবেছো? কেন স্যার ম্যামরা ছিল না? ওদেরকে বলা যেত না? না যেত না, ওদেরকে বললে আমার কলিজা ঠান্ডা হতো না। যা করেছি বেশ করেছি, এখন তুমি শুধু তোমার মুখটা বন্ধ রাখো, তাহলেই হবে। বলেই তে ওখান থেকে চলে যায়। এটা দেখে জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। প্রচণ্ড জেদি মেয়েতেই তেই আমাদের গল্পের নায়িকা, এবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আর জিয়ন জাংকুক আমাদের গল্পের নায়ক, এবার অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমাদের তেকুক ছোটকাল থেকেই বেস্ট ফ্রেন্ড। তে ছোট থেকেই প্রচুর দুষ্টু, আর জাংকুক প্রচুর রাগী স্বভাবের একজন মানুষ। তবে জাংকুক কখনো তেকে রাগ দেখায়নি, তাকে সবসময় আগে লাগিয়ে রেখেছে। তেই দুষ্টুমি করে আর জাংকুক তা সামাল দেয়। তবে জাংকুক তেকে প্রচুর ভালোবাসে। তার এই অনুভূতির কথা তার বাসায় সবাই জানে। জাংকুক তার এই অনুভূতির কথা তেকে এখনো জানায়নি, কারণ জাংকুক ভয় পায় যদি তের মনে সেম ফিলিংসটা না থাকে, তাহলে যদি তেই তাদের ফ্রেন্ডশিপটা ভেঙে দেয় সেই ভয়ে। এই মুহূর্তে জাংকুক তার বাসার সামনে বড় মাঠটার চারপাশে দৌড়াচ্ছে, আর তে তার পেছনে হাতে একটি লাঠি নিয়ে দৌড়াচ্ছে। শালা হাতির বাচ্চা, হাতি, গরু, ছাগল, রামছাগল, তোর খবর আছে? তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস? তুই কেন সুগা ভাইয়াকে বলেছিস? তুই না আমাকে প্রমিস করেছিলি যে তুই... আরে তে, তুই বলেছিস তোর বাবা মাকে না বলতে। আমি মিন করেছি আমার ফ্যামিলির কাউকে না বলতে, না কেউ না জানো। তুই... হো সরি, আমি বুঝতে পারিনি, সরি, এবার থাম। কি বুঝতে পারিসনি না? তোর জন্য আমাকে 100 বার কান ধরে উঠবোস করতে হয়েছে। আর মা যা বকেছে, তোকে শুধু আমি হাতের কাছে পাই, তোর খবর আছে? জাংকুক এক দৌড়ে বাসার ভিতর ঢুকে যায়। এসে তো হাঁপাচ্ছে, আবার বারবার পেছনের দিকে ফিরে তাকাচ্ছে, দেখছে তে আসছে কিনা। কিরে এভাবে হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? ওই মা, একটা পাগল তাড়া করেছিল। কি বলছিস এইসব? তুই পাগল তোকে তাড়া করছিল কেন? কিছু না বলে জাংকুক আবার বাইরে যায়। জিনও তার পেছনে পেছনে যায়। জাংকুক বাহিরে গিয়ে দেখে তে রাস্তার উপর পড়ে ব্যথা পেয়েছে। এটা দেখে জাংকুকের রাগ উঠে যায়, এবং আরো রাগ উঠে যায় যখন দেখে তে চাচাতো ভাই কাই, যে কিনা জাংকুকের সমবয়সী, তের হাত ধরে তাকে উঠাতে সাহায্য করছে। তের এক হাত কায়ের কাঁধে, কাই বারবার বলছে তাকে কোলে তুলবে নাকি। এ কি তেমা, এটা কিভাবে হলো? পড়ে গিয়েছিলাম মামুনি এখানে। আর বস না, এই জাংকুকটাকে কোন পাগল নাকি তাড়া করছিল, সেটাই দেখতে আসলাম। কি? এটা শুনে তেই জিনের হাত থেকে ঝাড়ুটা নিয়ে জাংকুককে একটা বাড়ি মারে। এই ছাগল, আমি পাগল? হ্যাঁ। জাংকুক গিয়ে কাইকে সরিয়ে দেয় এবং তেকে কুলে তুলে নেয়। এতে তেই তো পুরো হতভম্ব হয়ে যায়।
এ কি জাঙ্কুক, তুমি এটা কি করছো? প্লিজ ছাড়ো, নামাও আমাকে। চল তোকে ব্যান্ডেজ করে দিই। বলে তেইকে জাঙ্কুক তাদের বাসায় নিয়ে যায়। তের প্রতি তার ছেলের এত কেয়ার দেখে জিন একটা মুচকি হাসি দেয়। পরের দিন জিমিন মানে তের বেস্ট ফ্রেন্ড তেকে দেখতে আসে। পায়ের ব্যথার কারণে তেই আজ কল যেতে পারেনি। এই নে খাবারটা খেয়ে নে তেমা। আর জিমিন মা, এই নাও, তুমি নাও, আমি যাই সুগাকে গিয়ে কফিটা দিয়ে আসি। ইয়ঞ্জুন, ইয়ঞ্জুন একটু শুনে যাও তো। যাই। মা, মা আমার কফিটা দাও তো। উফ, এই হয়েছে আমার এক জ্বালা। আন্টি আমাকে দিন, আমি দিয়ে আসছি। বাঁচালে তুমি মা, এই নাও। ইয়ঞ্জুন জিমিনের হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে চলে যায়। জিমিনও সুগার রুমে যায় সেই কফির মগটা দিতে। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও জিমিন আসলো না। উফ, এই মেয়েটা যে কোথায় গিয়ে মরলো, না যাই দেখে আসি বলেইতেই সুগার রুমে যায়। আর রুমে গিয়েই তো তের মুখে হাত। ভাইয়া, জিমিন। তে দেখে সুগা আর জিমিন একে অপরকে কিস করতে ব্যস্ত। তের কথা শুনে তো ওরা একে অপরের কাছ থেকে সরে যায়। এই মুহূর্তে জিমিন আর সুগা তের সামনে মাথা নিচু করে বসে আছে। আমি এক্সপ্লেন করতে পারি। থাক, তার কোনো প্রয়োজন নেই। সুগা ভাইয়া, তোমাদের কাছ থেকে আমি এটা অ্যাকসেপ্ট করিনি। তোমরা লাস্ট 6 মাস ধরে প্রেম করছো, বাট আমাকে একবারও বললে না কেন? আমি কি তোমাদেরকে বাধা দিতাম? বনু, ওই আসলে আমি না করেছিলাম, আমি লজ্জা পাচ্ছিলাম আর ভয়ও। তুই যদি কথায় কথায় ইয়ঞ্জুন আন্টিকে বলে দিস তার জন্য। তো তার জন্য তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকেও বলনি, তাই তো? মা তুমি, মা। সুগা, আমি কখনো জিমিনকে মেনে নিতে পারবো না। মা তুমি সব কী বলছো? আমি জিমিনকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। মা তুমি হঠাৎ ভিলেন কিভাবে হয়ে গেলে? দেখতেছো না ওরা একে অপরকে কতটা ভালোবাসে। জিমিন তো মাথা নিচু করে বসে আছে। ইয়ঞ্জনের কথা শুনে লজ্জায় কান্না আসছে তার। ইয়ঞ্জন সুগা আর দের অদ্ভুত চাহনি দেখে ফিক করে হেসে দেয়। আরে পাগলগুলো, আমি তো মজা করছিলাম। ইয়ঞ্জন গিয়ে জিমিনের পাশে বসে এবং তার চোখের পানি মুছিয়ে দেয়। পাগলি মেয়ে, আমি তো সুগা আর তের ঝগড়া দেখে মজা করছিলাম। আমি তো তোমাকে আগে থেকেই পছন্দ করি। আমি তো ভেবেও রেখেছিলাম তোমাদের এক্সামের পর আমি তোমাদের বিয়ের কথা বলবো। উফ, তুমিও না মা, সবাইকে ভয় দেখিয়ে ফেলছো। মা তুমি তো ভালো অ্যাক্টিং করতে পারো। তুমি অ্যাক্টিংয়ের জন্য না অডিশন দাও, তাহলে দরজার শাশুড়ি রোলটা তোমারই হবে। এইতেই যাবি তো এখান থেকে। এটা শুনে সবাই হেসে দেয়। জাংকুক তার ফ্রেন্ডদের সাথে ইউনিভার্সিটির ক্যান্টিনে বসেছিল। এই জাংকুক, এভাবে আর কতদিন বলতো? মানে মানে তুই তাকে প্রপোজ করবি কবে? ওর বয়স তো আর কম হলো না। আমিও তাই ভাবছি রে, বাট ওর মন যদি আমার প্রতি সেম ফিলিংস না থাকে, যদি আমাদের ফ্রেন্ডশিপ ভেঙে দেয়, সেই ভয় আমি করতে পারতেছি না রে। পরীক্ষা করে দেখ। কিভাবে? তাই তো, কিভাবে? আরে জাংকুক, আমরা দেখে গিয়ে বলবো তুই একটা মেয়ের সাথে রিলেশনে গিয়েছিস। হোয়াটটা? আরে শোন না, তো এরপর যদি ও কোনো রিয়াকশন না দেয় তাহলে তো মানে যাই হোক, আর যদি দেয় বা কোনো পরিবর্তন লক্ষ্য করিস, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওকে সত্যটা বলে ওকে প্রপোজ করে দিবি। তা এখন এই মেয়ে কোথায় পাবি? আরে আয়ু আছে না। হোয়াট? না না, এটা সম্ভব না। তেই এমনিতেই আয়ুকে সহ্য করতে পারে না। যদি সেটাই তো প্ল্যান। এমনও হতে পেতেই সহ্য করতে না পেরে দেখা গেল তোকে কনফেস করে দিল। আমাকে নিয়ে কী কথা হচ্ছে? আরে আয়ু, একদম ঠিক টাইমে এসে পড়েছিস, বস, কথা আছে। তারপর ওরা সবাই আয়ুকে সবটা খুলে বলে। হো, এই ব্যাপার, ওকে জাংকুক, আমি তোকে হেল্প করব। আয়ু মনে মনে একটা বাঁকা হাসি দেয়। এরকম একটা সুযোগের আশাই তো ছিলাম আমি। এবার দেখবা জাংকুক, কিভাবে আমি তোমার আর তের মধ্যেকার ফ্রেন্ডশিপ ভাঙি, আর কিভাবে আমি তোমাকে আমার করে নিই। টাইম স্কিপ। কলেজ শেষে তেই জাংকুকদের ইউনিভার্সিটিতে যায়, যেটা কিনা তাদের কলেজের পাশেই। আরে
মানে তুমি এখানে? আমরা তো এখনই যাচ্ছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দিতে। কি সারপ্রাইজ? আরে আমাদের জাংকুক তো গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছে। মানে? তখন জাংকুকের পাশে আয়ু এসে দাঁড়ায়। হাই তেই, কেমন আছো? আমি জাংকুকের নতুন গার্লফ্রেন্ড। এটা শুনে তের মন তো টুকরো টুকরো হয়ে যায়, তার চোখে পানি আসতে থাকে। সেই ছোট থেকে তো সে জাংকুককে প্রচুর ভালোবাসে। জাংকুক এটা কিভাবে করলো? রাগে দুঃখে এখন তের কান্না আসছে যে সে কেন জাংকুককে আগে নিজের প্রেমের কথাটা বললো না। হয়তো আমি প্রপোজ করতে লেট করে ফেললাম। যাই হোক, ও হ্যাপি থাকলে আমি হ্যাপি। সবার ভাগ্যে তো আর সবটা জুটে না, হয়তো বা ও আমার ভাগ্যে ছিল না। কিছুক্ষণ পর আয়ু তের সাথে একা কথা বলার জন্য এক পাশে নিয়ে যায়। তেই শোনো, আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবে বোন? কি রিকোয়েস্ট আয়ু আপু? তুমি প্লিজ জাংকুকের জীবনে ইন্টারফেয়ার করো না। দেখো, আমি ওকে অনেক আগে থেকে ভালোবাসি, আর আজও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। তুমি প্লিজ ওর কাছ থেকে দূরে সরে যাও। তোমার ফ্রেন্ড আছো ঠিক আছে, বাট এই ওভার রিঅ্যাক্টটা তুমি আর করো না প্লিজ। ঠিক আছে। তে আয়ুর সাথে এই কোনো বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক নয়। কিছু পর আয়ু একা ফিরে আসে। কিরে, তে কোথায়? ও তো চলে গেল। ওর ভাই কল করে বলল বাসায় যেতে, বলল কোন কাজিন নাকি এসেছে। ও ঠিক আছে। তা তের সাথে কথা বলে কি বুঝতে পারলি আয়ু? না রে, ওকে দেখে তো স্বাভাবিকই লাগছিল। অপরদিকে আমাদের মন মরাতেই বাসায় গিয়ে দেখে তার মামাতো ভাই জেহব এসেছে। জেহব এবার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। সে এখন থেকে তাদের বাসায় থেকেই পড়াশোনা করবে। জেহব ভাইয়া, কেমন আছো? আরে পাখি, তুই আয় আয়। আমি ভালো আছি, তুই কেমন আছিস তাই বল। আমি ভালো আছি। এভাবে সময় কাটতে থাকে। তেই জাংকুককে ইগনোর করতে থাকে। প্রয়োজন ব্যতীত জাংকুকের সাথে কথাও বলে না। জাংকুকের এক্সাম চলছিল বলে জাংকুক তের সাথে ভালোভাবে দেখা করতে পারছিল না। এরকম একদিন জাংকুক ওর ফ্রেন্ড সহ একটা ক্যাফেতে বসেছিল। আমি শিওর তে ইচ্ছাকৃতভাবে আমাকে ইগনোর করতেছে। সেদিনের পর থেকে ও আমার সাথে ঠিক মতো কথা বলেনি, এমনকি তের সাথে আমার দেখা পর্যন্ত হয়নি। আগে তো বিকেল হলে আমাদের বাসার সামনে বড় মাঠটাতে আসতো, এখন তাও আর আমি বুঝতেছি না। আমাদের প্ল্যান ছিল ফেক ডেটিংয়ের, বাট পুরো ইউনিভার্সিটিতে কীভাবে যে আমি আয়ুর সাথে প্রেম করছি এটা ফেক ডেটিং, এটা তো আর কেউ জানে না। সবাই ভাবতেছে আমি সত্যি সত্যি আয়ুর সাথে প্রেম করছি। এটা শুনে আয়ু অনেকটা ভয় পেয়ে যায়। আর তের এই ইগনোরেন্সটা আমি সহ্য করতে পারছি না। আমি ওকে সত্যিটা বলে দেব, আর তারপর যাই হোক, আই ডোন্ট কেয়ার। কি এখনই সত্যিটা বলতে হবে কেন? আয়ু, তুই আমাকে অনেক হেল্প করেছিস, তার জন্য ধন্যবাদ। এখন আর তার প্রয়োজন নেই। এই ওয়েট, ওটা তে না? এই ইউনিভার্সিটির সামনে কি করছে? এই ইউনিভার্সিটিতেই জেহব পড়াশোনা করে। যে ইউনিভার্সিটির সামনে ওরা খেতে এসেছে। আর এই কয়েকদিনে তেই আর জেহব অনেক ফ্রেন্ড হয়ে গিয়েছে। এখানে দাঁড়ালো কেন তেই? তখন গেট দিয়ে জেহব বেরিয়ে আসে। তেই তাকে দেখে একটা স্মাইল করে এবং তার হাত ধরে যেতে থাকে। হোয়াট দ্য? ও, তার মানে এই কয়েকদিনে নতুন একটা বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছে। শাট আপ আয়ু। এই তোদের জন্য না এমনটা হয়েছে। আমি যদি তোদের কথা না শুনতাম এসব কিছুই হতো না। বলেই জাংকুক দৌড়ে তেদের কাছে যেতে থাকে। হঠাৎ হাতের কোনোয় টান পড়ায় তে হকচকিয়ে পড়ে এবং ছিটকে গিয়ে একজনের বুকের উপর গিয়ে পড়ে। জাংকুক তুমি? জাংকুক কিছু না বলে জেহবকে মারতে থাকে। জাংকুক কি করছো? জাংকুক থামো, কি করছো? তুই আমার তের সাথে কি করছিস? পুরো জাংকুক জেহবকে ধাক্কা দিয়ে তেকে নিয়ে জোর করার গাড়িতে বসায়। জাংকুক প্লিজ থামো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? জাংকুক, জেহব আমার। শাট আপ, জাস্ট শাট আপ। এরপর জাংকুক তেকে তার বাবার ফার্ম হাউসে নিয়ে যায়। জাংকুক প্লিজ থামো, তুমি এটা কি? হঠাৎ জাংকুক তুমি আমার সাথে এটা? তেই, আই এম সরি তেই, আই এম রিয়েলি সরি, প্লিজ আমাকে মাফ করে দে। জাংকুকের চোখে পানি ভরে আসে। মানে
তারপর জাঙ্কুক এই সবটা খুলে বলে, জাঙ্কুক আমি জানিতেই আমি ওদের সাথে মিলে এই বাচ্চা মোটো করে ফেলেছি। আমি ঠিক করিনি, আমার আগেই তোকে প্রপোজ করে দেওয়া উচিত ছিল। বাট আমি তোকে সেই ছোটোকাল থেকে ভালোবাসি। আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। প্লিজ আমাকে তুই আর এরকমভাবে ইগনোর করিস না, আমার খুব কষ্ট হয়। আমি সত্যি তোকে অনেক ভালোবাসি, কিন্তু কিন্তু আমি হয়তো মনে হয় লেট করে ফেলছি, তাই না? তুই আর ওই ছেলেটা। জাঙ্কুক কথাটা বলতে বলতে আবারও কান্না করে দেয়, এটা ভেবেই যে তে আর তার নেই। জাঙ্কুক তুমি প্লিজ কান্না করো না। আর যেহব আমার ভাই। কি? হ্যাঁ, যে আমার তো ভাই, আমাদের বাসায় থেকেই পড়াশোনা করতেছে, 1 মাস হলো। ও তার মানে ও তোর বয়ফ্রেন্ড না? না। হঠাৎ জাঙ্কুক তেকে কোলে তুলে ঘোরাতে থাকে। আই এম সো হ্যাপি। আমার মন থেকে যেন একটা পাথর নেমে গেল। কি করছো না আমাকে? আই লাভ ইউ। তবে এর প্রতিপক্ষে তের কাছ থেকে কোনো উত্তর পায় না জাঙ্কুক। তো জাঙ্কুকের উপর এখনও রেগেছিল। আমি বাসায় যাব। আমি বলছি যাব। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। ঠিক আছে। সন্ধ্যাবেলা জাঙ্কুকদের বাসায় সবাই লিভিং রুমে বসেছিল। আর আমার জিন জাঙ্কুকের এই মনমরা মলিন চেহারাটা দেখে বুঝতে পারছে কিছু একটা হয়েছে। হঠাৎ জিনের ফোনটা বেজে ওঠে। যে ইয়ঞ্জন কল করছে। হ্যালো। হ্যাঁ বলো। জিন ভাবি তে কি করে মানে? তের কথা শুনতেই জাঙ্কুক চট করে জিনের দিকে তাকায়। কেন, তে তোমাদের বাসায় যায়নি? তে আমাদের বাসায় আসবে কেন? তোমরা কোথায়? ওমা, আমি না বলে আসলাম সন্ধ্যা হলে তোর মামুনিদের বাসায় চলে যেতে। মানে? আরে ভাবি বলো না, হঠাৎ একটা বিয়ের দাওয়াত পড়ে গিয়েছে, যেখানে না গেলে হতোই না। তবে তের তো কালকে এক্সাম, তাই ওকে আনতে পারিনি। তাই আমি বলে এসেছি সন্ধ্যা হলেই সব নিয়ে তোর মামুনিদের বাসায় চলে যেতে। বাট এখনও যায়নি। কি যে করে নেই মেয়েটা, আমাকে টেনশনে না ফেললে হয়ই না ওর। আচ্ছা ইয়ঞ্জন, তুমি চিন্তা করো না, আমি দেখছি। ভাবি তুমি কিছু করো প্লিজ। আমি ওর চাচাতো ভাইদের দিয়ে একদমই বিশ্বাস করি না। আমার তো অনেক টেনশন হচ্ছে। আচ্ছা, আমি জাঙ্কুককে পাঠাচ্ছি তেকে আনতে। এরপর বেশ কিছুক্ষণ কথা বলে জিন ইয়ঞ্জন ফোনটা কেটে দেয়। এই জাঙ্কুক বাবা, যা তো তেকে গিয়ে নিয়ে আয়। কেন, তে মামুনিকে আনতে যাবে কেন? আরে তারপর জিন সবাইকে সবটা খুলে বলে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তেই যে আমার উপর রাগ করে এমনটা করছে, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কলিং বেলের শব্দ শুনে তে গিয়ে দরজা খোলে। এ কি জাঙ্কুক, তুমি ভালোভাবে হেঁটে যেতে চাস নাকি কোলে করে নেব বল? জাঙ্কুকের এই রাগান্বিত কথা শুনে তে অনেকটা ভয় পেয়ে যায়। না, আমি সব গুছিয়ে আসছি। তারপর জাঙ্কুকের সাথে তে ওদের বাসায় চলে যায়। রাতে খাবার শেষে সবাই ঘুমাতে চলে যায়। বেশ কিছুক্ষণের মধ্যেই ঝড়ো হাওয়া বইতে শুরু করে বাহিরে। এমন সাবেশ দেখে জাঙ্কুক তের রুমে যায়। দরজা নক করেও দেখে দরজা কেউ খুলছে না। তাই জাঙ্কুক আস্তে করেই তের রুমে ঢুকে দেখতে পায় তে ব্যালকনিতে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছে। তেই তুমি এখানে? চায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তেই প্লিজ জান, আমার সাথে আর এরকমটা করিস না। প্লিজ আমাকে আর এভাবে ইগনোর করিস না। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ। আমার অনেক কষ্ট হচ্ছে। এই 1 মাস যে আমি কীভাবে থাকছি সেটা শুধু আমিই জানি। প্লিজ জান, আমাকে আর কষ্ট দিস না। আমি তোকে ছোটোকাল থেকে ভালোবাসি। তেই আমার বুকের মধ্যে চিনচিন করে ব্যথা হয় তুই যখন আমাকে ইগনোর করিস, আমার সাথে কথা না বলিস। প্লিজ জান, আর এমনটা করিস না। এবার তেই শব্দ করে কেঁদে দেয় এবং জাঙ্কুককে জড়িয়ে ধরে। তুমি কি বলো তো জাঙ্কুক, তুমি এতদিন কারণে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি জানো ওই দিন ওই কথাটা শোনার পর থেকে আমি কতটা কষ্ট পেয়েছি। আর তার উপর আয়ু আমাকে ওইসব বলেছে, তার জন্যই তো আমি তোমাকে ইগনোর করছিলাম। কি বলেছে আয়ু তোকে? তারপর তেই সবটা খুলে বলে জাঙ্কুককে। হোয়াট? আয়ুর এত বড় সাহস? ঠিক আছে, আমি ওকে দেখে নিচ্ছি। এত বড় সাহস ওর। ওরা বেশ কিছুক্ষণ এভাবে একে অপরকে জড়িয়ে ধরে থাকে। তেই
আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আর তারপর জাংকুক তেকে ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দেয় এবং তার ওপর উঠে পড়ে। এভাবে আস্তে আস্তে ওরা ভালোবাসার সমুদ্রে ডুব দিয়ে দেয়। আর এভাবেই শুরু হয় তেকুকের প্রেম কাহিনী। সুগা আর জিমিনের বিয়ের পরপরই হয় আমাদের তেকুকের বিয়ে।